তিনটা ম্যান এক স্কোয়াডের আর আমি একা। তো আমি ভাবলাম যে এটা ইজি মারতে পারবো। তো এখানে আমি সরাসরি রাশে যাই, কারণ গাইস আমি একদম প্রো প্লেয়ার। তো তারপর এখানে একটা নক করে দেয় এবং এখানে একটা লাইন প্রায় দেয়। এর সাথে দেখেন গাইস আমার হেলথের অবস্থা কি, মানে এত তাড়াতাড়ি অনেক ভালো ভালো ম্যান ফেলাইতেছিল। আমি ভাবছিলাম যে ভাই মানে ভাই কি বলে যে আরো একটু উঠলে মানে কি কই ভালো। তো গাইস যাই হোক, আমরা এখন একটা হেডশট মেরে দিয়েছি এবং তো ভাই লোক টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। তো প্রথমে আমাকে কি করতে হবে, একটি নতুন আইডি খুলতে হবে। তো প্রথমে আমার নাম দিয়ে একটি আইডি খুলে নেব এবং আমার নামের পরে একটি অ্যাদ্রা বসাবো, কারণ অ্যাদ্রা ছাড়া কেন জানি ফ্রি ফায়ারে নাম বসে না। তো এখানে আমার নাম লেখা শেষ এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখি আইডিটি খুলেও গেছে। দেন আমরা চলে আসি একদম লবিতে এবং প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখি আমাদের 2 লেভেল। তো গাইজ এই 2 লেভেল কেন হলো তোমরা কমেন্টে জানাবা। দেন আমরা লবিতে যাই এবং লবিতে গিয়ে স্কট করে দিই, অটো ম্যাচটা করে দিই অফ এবং দিয়ে দিই স্টার্ট। তো গাইজ এখানে প্রথম ম্যাচ চলতে থাকুক, কিন্তু গাইজ তার আগে যারা এখনো লাইক করেন নাই চ্যানেলটিতে লাইক করে দিন এবং গাইজ সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর গাইজ আমি আপনাদের লাইক ক্যাম্প দিচ্ছি মাত্র 100 গাইজ, মাত্র 100 লাইক কমপ্লিট করে দিবেন। দেন আমরা এখানে মারতে আসি, কিন্তু বাইরে ভাই আমার হেলথ ভাই 28 হেলথে নিয়ে গেছে ভাই। প্রথম ম্যাচ এইটা ভাই, প্রথম ম্যাচে যদি এত ভালো ম্যান পরে কেমনে হবে ভাই। তারপর আমরা পুরো বারমুডা ম্যাপের ম্যানডে কোপাইতে 21টা কিল করে ফেলছি এবং লাস্ট ছিল 2টা ম্যান, এর ভিতরে একটা ম্যানডে মাইরে ফেলছি আর মাত্র একটা ম্যান আছে। তো এইটারে মারা যাক। তো এখানে এই ম্যানটা বট ছিল, আমি একটু মুভমেন্ট দেখাতেছিলাম গাইস উদয়। তারপর একটু আন্দাজে ফাইটটাই দিয়ে ওরে এখানে মেরে দিই আমি এবং মেরে দেওয়ার পর প্রথম ম্যাচ হয়ে যায় আমাদের বুইয়া। তো তারপর আমরা লবিতে চলে আসি এবং আমি দেখতে পারি কিল করেছি 23টা এবং গাইস আমাদের হয়ে গেল 3 লেভেল। তো তারপর আমরা আবার চলে যাব ম্যাচে। তো স্টার্ট এবং গাইস আমি একটা ডুয়া পাঠাইতেছিলাম, কিন্তু গাইস আমাকে ওই যে অন্য একটা লার্গে ভাই ডিস্টার্ব দিতেছিল ভাই, কি আর বলবো ভাই, মানে ও আমাকে পছন্দ করে। তো যাই হোক, কিন্তু ভাই ও আর সহ্য করতে না পেরে গাইস আমাদের ডুয়াটারে দিল মেরে ভাই, কি আর বলবো ভাই, কত কষ্ট। তো গাইস আমি এত কষ্ট সহ্য করতে না পেরে এখানে তাকে মেরে দিই, কারণ গাইস আমি জীবনে প্রথমে একটি ডুয়া পড়াইলাম, সেটাও হ্যাঁ মেরে দিল গা। তো এরে আমি এখন মেরে দেবো এবং তাকে মেরে দেওয়ার পর আর লাস্ট ছিল একটা ম্যান, তো এখানে তাকে মেরে দেই। এর সাথে আমরা পেয়ে যাই বুইয়া এবং কিলো ছিল 23টা। তো তারপর আমরা লবিতে এসেই দেখি আমাদের 4 লেভেল হয়ে গেছে, আর 1 লেভেল হলেই গাইজ আমরা বিয়ার খেলতে পারবো। তো সেই কথা বলতে বলতে আমরা দিয়ে স্টার্ট এবং সেটাও পেয়ে যাই বুইয়া এবং নাগানাগি 3টা বুইয়া করার পর আমরা লবিতে এসেই দেখি আমাদের কিল হয়ে গেছিল 25টা এবং তারপরে লবিতে এসে দেখি গাইজ আমাদের লেভেল হয়ে গেছে 5। তো তারপর এখানে একটু ক্যারেক্টার ঠিকঠাক করে নিতেছি এবং ক্যারেক্টার ঠিক লোনা ক্যারেক্টারটা নিই এবং নেওয়ার পর আমরা এখানে বারমুডা ম্যাপ সিলেক্ট করি এবং সিলেক্ট করে দেওয়ার পর এসে এখানে অটো ম্যাচটা অফ করে দিয়ে এখানে দিয়ে দিই স্টার্ট। এবং প্রথম ম্যাচ ছিল বারমুডাতে এবং প্রথম অনেক বটম্যানই ফেলাই দিয়েছিল এবং আমি মন শুকে হেডশট মারতেছিলাম। তো এখানে গাইস শুধু হেডশটই লাগে, কেন বটরে ভাই মারতে যে কত মজা হয়, শুধু হেডশটই লাগে গাইস। এই যে এটাও হেডশট দিই। তবে লাস্ট ছিল আর একটা ম্যান, আমার কিল হয়ে গেছে 30টা। তো এই ম্যানটারে একটু মুভমেন্ট দেখাতেছিলাম এবং মারতেছিলাম। তো তারপর এই ম্যানটারে ফিনিশ দিয়ে দিই এবং এর সাথে আমরা প্রথম ম্যাচ পেয়ে যাই বুইয়া। এবং গাইজ আপনারা দেখবেন না আমি প্রথম ম্যাচে কত প্লাস পেয়েছি এবং প্রথম ম্যাচ গাইজ প্লাস দিতে আমাকে দিয়ে দিয়েছে 112 প্লাস। দেন আমরা আরও ম্যাচ খেলতে থাকি এবং একের পর এক ম্যাচ খেলতে খেলতে আমাদের আবার পয়েন্ট চলে আসে এবং গাইজ এই ম্যাচে আমি পেয়েছিলাম 89 প্লাস এবং তারপর আবার আমরা খেলি এবং গাইস খেলতে খেলতে আমাদের হয়ে যায় 18 কিল এবং মাত্র একটা এনিমি ছিল, এটারও আমি হেডশট মেরে দিই এবং এর সাথে পেয়ে যাই আমরা বুইয়া। তো তারপর এখানে আমরা ব্যাক দিই এবং ব্যাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাই কত প্লাস, 79 প্লাস। তো তারপর এখানে আমরা আবার দিয়ে দিই ম্যাচ স্টার্ট এবং লাস্ট ছিল 6টা ম্যান। দেখেন গাইস এটাই আমি কি রকম হেডশট মারি। তো প্রথমে একটা নক, তো তারপরে দেন এইটারে নক, ও সরি এটার স্কোয়াডে ওয়াইপ আউট হয়ে গেছে। তো তারপর আবার একটা হেডশট, মানে গাইস কয়টারে মারলাম ভাই, কি বলবো ভাই, আমি তো ভাই প্রো প্লেয়ার। তো তারপর লাস্ট টাইমটারে ভাই ম্যাথের মধ্যে আমি একটু মানে মুভমেন্ট দেখাইতেছি, কারণ ভাই প্রো ম্যানরে মারতে গেলে তো মুভমেন্ট দেখাইতেই পারবো না। তো তারপরে এটারে একদম আবার হেডশট মারি গাইস, দেখছেন আমি কত হেডশট মারি গাইস। তো তারপরে আমাদের হয়ে যায় বুইয়া এবং এইটার দেখেন কত প্লাস পাই এবং গাইজ এখানে আমরা ব্রোঞ্জ থেকে উঠে যাই সিলভারে। এর সাথে গাইজ আমাদের হয়ে যায় 4টা বুইয়া এবং তারপরে আস্তে আস্তে খেলতে খেলতে আমরা উঠে যাই সিলভার 2 এবং তারপরে আবার খেলতে থাকি এবং খেলতে খেলতে উঠে যাই সিলভার 3-তে এবং এর সাথে খেলতে খেলতে আমরা একদম সিলভার থেকে উঠে যাই একদম গোল্ডে। তো গোল্ডে ওঠার পর আমরা আবার খেলতে থাকি এবং গাইজ আপনারা দেখেন এইবার আমি কত প্লাস পাই। তো এইবার আমি দেখেন ভাই, এইবার আমি পেয়েছি ভাই 4 মাইনাস। আল্লাহ ভাই কি বলবো ভাই, এত
তাড়াতাড়ি মাইনাস দেওয়া শুরু করছে। দেন আবার 5 মাইনাস, ভাই কি শুরু হইলো আমার সঙ্গে। তারপর সেই দুঃখ সহ্য করতে না পেরে গাইস আমি একদম স্কোয়াডের ভিতর চলে আসি, মানে ষোলো ভার্সেস স্কটে তো খেলবো। তো এখানে আমার ভিতরে একদম স্কট চলে আসে এবং আমার ভাই একদম রক্ত গরম হয়ে গেছে মাইনাস খাইতে খাইতে। তো তারপর এখানে একটা নক করে দেয় এবং এখানে একটা লাইন ম্যাট পেয়ে দেয়। এর সাথে দেখেন গাইস আমার হেলথের অবস্থা কি, মানে এত তাড়াতাড়ি অনেক ভালো ভালো ম্যান ফেলাইতেছিল। আমি ভাবছিলাম যে ভাই মানে ভাই কি বলে যে আরো একটু উঠলে মানে কি কই দূর। তো গাইস যাই হোক আমরা এখন একটা হেডশট মেরে দিয়েছি এবং তারপর এখানে এই ম্যানটা ফিনিশ দিয়ে দিই এবং আমি অসাধারণ মুভমেন্টের সাথে চলে যাই একটু মুভমেন্ট দেখাতে ওই ম্যানটার মারতে। এবং গাইস দেখি পিছে ম্যানটা আসতেছে নাকি, তো দেখি এখানে নাই, কিন্তু গাইস আমি হাঁটার শব্দ পাইতেছি এবং সঙ্গে সঙ্গে একটা গোলাল ফেলে নেই গাইস। তারপরে দিকে পিছে দিকে একটা ম্যান আসছে, তো এখানে তাকে আবার একটা শট দিই এবং গাইস দ্বিতীয় শট এখানে এসে মেরে দেয়, কিন্তু গাইস আমরা তো দেখতে পারেন নাই, তো এটাও নক হয়ে যায় এবং 4 নাম্বার শট দিয়ে দেয় শট এবং গাইস এর সঙ্গে তাদের স্কোয়াড হয়ে যায় ওয়াইপ আউট। দেন আমরা 1971 সালে যুদ্ধ করে পেয়ে যাই বুইয়া এবং এর সঙ্গে আমরা এবার দেখা যাক কত প্লাস পাতে পারি। তো গাইস এখানে আমরা পেয়ে যাই 90 প্লাস, এটা খুবই ভালো কথা। তো তারপর গাইস আমরা আরও ম্যাচ খেলতে থাকি এবং খেলতে খেলতে আবার একটা ম্যাচ বুইয়া করে ফেলি এবং এর সাথে এখানে পেয়ে যায় 80 প্লাস এবং তারপর আবার ম্যাচ স্টার্ট দেয় এবং সেখানে পেয়ে যাই আমরা 73 প্লাস এবং এটা উঠে যাই আমরা গোল্ড 3-তে। তো তারপর এখানে আমরা আবার ম্যাচ খেলতে থাকি এবং এই ম্যাচে পাই মনে হয় 20 প্লাস ভাই। তো তারপর আবার একটা বুইয়া নেই এবং তারপর এখানে ম্যাচে বুইয়া পেয়ে কত প্লাস পাইতে পারি গাইজ 81 প্লাস পেয়েছি। তো দেন এখানে আমরা আরেকটা ম্যাচ চলে আসি গাইজ, এখানে অসাধারণ একটা মুভমেন্টের সঙ্গে হেডশট দিয়ে দিলাম এবং আরও একটা মেরে দিলাম এবং তারপর রাত ছিল একটা ম্যান। তো এইটার ভাই একদম মানে কি মারো ভাই, আমি একদম প্রো প্লেয়ার ভাই, আমি হ্যাকার। তো তারপর ওই স্কোয়াডটারে মারার পর আমরা একটু সামনে যাইতেছিলাম, এর ভিতর গাইজ এক স্কোয়াডের সঙ্গে দেখা ভাই, ওরা একদম গাড়ি টাড়ি সব নিয়ে চলে আসছে আমাকে মারার উদ্দেশ্যে। তো এখানে আমি একটা নক করে দিছি এবং নক করে দেওয়ার পর আমি একটু মানে ব্যাকআপ যাইতেছিলাম, কারণ গাইজ আমার হেলথের অবস্থা খুব খারাপ। তো তারপর এখানে আমি কভারে আসি এবং কভারে আসার পর দেখি ওই স্কোয়াডগুলো মানে ওই ম্যানগুলো এখানে আমার আসতেছিল, এখানে আমি ঝাপে ঝাপে 2টা শট দিয়ে দিই এবং তাই এখানে একটা নক করি এবং নক করার পর বাকি আরেকটা ম্যান ছিল, তো ওইটারে আমি দেখে ফেলি, মানে ও দেখি গ্লোয়াল ফেলাইছে এবং এখানে আমি ভাই স্কেলার সব মারি, কিন্তু ভাই উপর দিয়ে চলে যাই। তো তারপর আমার কাছে গ্লোয়াল ছিল না এবং আমি ওইটারে মেরে এখানে গ্লোয়ালটা নিই এবং তারপর এখানে 2টা শট দিয়ে আরেকটা ম্যানটা নক করে নিই এবং গাইজ আর একটা ম্যান ছিল এবং এখানে আমি আস্তে আস্তে দেখি সেই একটা ম্যানের এখানে মানে গ্লোয়াল ফেলাবো ম্যানটা দেখে, তো এখানে দেশে দেখে তার নেট নেয়, তো তারপর এখানে তাকে মনে হচ্ছে একটা হেডশট দিয়ে দিই। গাইজ এই স্কোয়াডটাকে মারার পর আমরা অন্য স্কোয়াডে গাইজ মারা খাই এবং এরপর আমরা ব্যাক দিয়ে দেখি গাইজ আমরা 19 মাইনাস খাইছি। তো গাইজ 19 মাইনাস খাওয়ার পর মাথা তো গরম, দাও আমি পাওয়াতে খেলা শুরু করি এবং পাওয়াতে খেলতে খেলতে আমরা পেয়ে যাই 73 প্লাস এবং পাওয়াতে জাদু অনেক ভালো দিতেছিল। তো তারপর আমরা 73 প্লাসটা নিয়ে নিই এবং এর সাথে পরবর্তীতে আমরা আবার পেয়ে যাই 85 প্লাস পেয়ে যায় এবং তারপর আবার ম্যাচ খেলতে থাকি এবং এই ম্যাচে পেয়ে যাই হচ্ছে 15-25 প্লাস এবং তারপর আবার ম্যাচ খেলে এবং পেয়ে যাই 30 প্লাস। দেন এখানে একটা আপনার সঙ্গে ম্যাচ শেয়ার করি, তো এখানে আমি হচ্ছে একটা ম্যানকে মেরে দিই এবং আবার পর আরেকটা ম্যান আসে এবং এটারও মেরে দিই এবং মেরে দেওয়ার পর এখানে আমি কিছু লুট করি এবং লুট করার পর এখানে যাইতেছিলাম, এর ভিতরে সামনে আরেকটা ম্যান ছিল, তো এইখানে এটাতে আমি একদম বডি হেড মেরে দিই এবং বডি হেড মেরে দেওয়ার পর আমি এখানে একটু লুট করি এবং লুট করার পর এখানে আসতেছিলাম দেখি মানে 2টা চান্দু ফাইট নিতেছিল, তো তাকে এখানে মেরে দিই এবং মেরে দেওয়ার পর দেখি ভাই ওরা রিভাইভ দিয়ে দিছে এবং ওরা এখন রাশে আসতেছে। তো এখানে আমি একটা নক করে দিই এবং মিলের সাইডে ছিল আরও 3টা ম্যান এই যদি ফাইট দিতেছে, তো এখানে আমি ওই ম্যাটার ফিনিশ দিই এবং ফিনিশ দেওয়ার পর আমার পর ভাই যত বম টম আছে সব হামলা শুরু করে দিয়েছে, কিন্তু গাইজ আমি তার মেরে এসে তাকে একদম এখানে হেডশট মেরে দিই এবং তাকে মেরে দেওয়ার পর আমি একটু ব্যাকআপে যাইতেছিলাম গাইজ, একদম তারা একদম টামডোকলা বেঁধে ভাই রিভাইভও দিতেছে এদিকে হয়ে গেছে, কিন্তু গাইজ ওটা মারা খাই এবং মারা খাওয়ার পর আমরা পরবর্তী ম্যাচে আমরা 100 প্লাস পেয়ে যাই এবং এর সাথে আমরা উঠে যাই প্লাটিনাম 1-এ। দেন আমরা চলে যাই নেক্সট ম্যাচে এবং নেক্সট ম্যাচে আমরা মারাটার খেয়ে এসে পেয়ে যাই কত প্লাস 48 প্লাস এবং তারপর এখানে আমরা আবার খেলতে থাকি এবং পেয়ে যাই 18 প্লাস এবং তারপর এখানে আমরা আবার খেলতে থাকি এবং পেয়ে যাই 58 প্লাস। তো আমরা চলে যাই প্লাটিনাম 2-তে এবং তারপর একটা ম্যাচ শেয়ার করি, তো এখানে আমি একদম হেডশট মেরে দিই একটা ম্যান্ডে, তো এই ম্যান্ডারে মারার পর আমি যাইতেছিলাম এর ভিতর দেখি সামনে মানে রিভাইভ দিয়েছে লাভে পয়সা, তো এই ম্যান্ডারে আমি ফুল ড্যামেজ দিয়ে রাখছিলাম, তো তারপর এখানে তাকে মেরে দেয় এবং মেরে দেওয়া আসামভাবে গ্লোয়াল ফেলাই এবং গ্লোয়াল ফেলার পর ওই আরেকটা ম্যান ছিল, তো ওইটা মার দেখি মেডি করতেছে ভাই, উপরে আমার মনে হয় উপরের ছাদ থেকে একটা মারছিল, তো এই পাশে এসে মেডি করে, তো এইখানে আবার চলে গেছে ভাই, কোন পাশ দিয়ে গেল আমি দেখতেই পারি নাই। তো তারপর এখানে তাকে এখানে ফিনিশ দেয় এবং ফিনিশ দেয় উপরে একটা মানে এই পাশে একটা গ্লোয়াল ফেলি, কারণ গাইজ উপরে ছিল একটা এনিমি,
তো গাইজ ওইটারে মারতে পারি নাই। তো তারপর এখানে আমরা কাটালিস্টের দিকে চলে আসি এবং এখানে এসেই একটা ম্যান্ডে মারি এবং মারার পর আমি যাইতেছিলাম দেখি ওই ম্যান্ডের আবার রিভাইভ দিছে। মানে ভাই এটা কি গ্র্যান্ড মাস্টার লবি নাকি ভাই? গ্র্যান্ড মাস্টার জোন পুষার থাকলে তো এত রিভাইভ পাই ভাই, এটা বট লবিতে যদি এত রিভাইভ পাই। তো তারপর ওই ম্যান্ডের আমি আবার নক করি ভাই, কি বলবো ভাই, একটা ম্যান্ডে 3বার নক করলাম। এবং তারপর এখানে আমি ওই ম্যান্ডের মারার উদ্দেশ্যে যাই, কিন্তু ভাই আমাকে কি মাকড়সা ক্যারেক্টার মেরে দেয়। এবং এখানে ভাই মানে হচ্ছে কি তো গাইজ আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে পরে তো গাইজ তারপর এখানে আমরা মারা খাই এবং মারা খাওয়ার পর পরবর্তী আরেকটি ম্যাচে চলে আসি এবং এসে এখানে একটা ম্যান্ডে মেরে দিই এবং মেরে দেওয়ার পর তাকে সরাসরি ফিনিশ দিয়ে দিই। এবং ফিনিশ দেওয়ার পর এখানে আমরা লাভের সাইডে চলে আসি এবং এসে দেখি এখানে এক চান্দ আমাকে মারার উদ্দেশ্যে আসতেছে, কিন্তু গাইজ ওকে আমি 2টা টুকুস মেরে দিই এবং মেরে দেওয়ার পর তাকে সে আমাকে ভাই মাকড়সা সারে। তো তারপর ভাবি যে তোরাই ফিনিশ দিই, কারণ ভাই আরও এনিমি ছিল এখানে। তো তারপর এখানে তাকে ফিনিশ দেওয়ার পর আমি যাইতেছিলাম, তো এর ভিতর দিয়ে পিছিয়ে দিকে আবার ফাইট দিতেছে। তো এটা মনে হয় একটা চান্দুনি ভাই, চান্দুনি। তো এই চান্দুনিকে মারার উদ্দেশ্যে যায়, কিন্তু আমার হেলথের অবস্থা কি ভাই রে ভাই। তো তারপর এখানে তাকে আমি মেরে দিই এবং মেরে দেওয়ার পর নেক্সট ছিল তার আরেকটা ম্যান। তো এই ম্যানটাকে আমি মাটি এবং মারার পর সামনে মানে আরও একটা ম্যান মানে কিলটা চুরি করে নিতে চাইছিল। তো এখানে আমি সরাসরি ফিনিশটা দিয়ে দিই এবং ফিনিশটা দেওয়ার পর এখানে দেখি আরেকটা মানে 2টা চান্দের ফাইট নিতেছিল, কিন্তু আমি থার্ড পার্টি করে এসে এখানে তাকে একটা বডি লাল মেরে দিই এবং বডি লাল মেরে দেওয়ার পর আরেকটা ম্যান ছিল ওইটারও আমি মেরে দিই এবং মেরে দেওয়ার পর এখানে আমাদের কিল হয়ে যায় 9টা। তো তারপর এখানে আমরা যাইতেছিলাম এবং এটারও আমি একদম বডি লাল মেরে দিই এবং বডি লাল মেরে দেওয়ার পর আরেকটা ম্যান আসতেছে। তো এটারে আমি একটু হালকা পাতলা হেডশট মেরেছি। তো হেডশট মারার পর এখানে আমি চলে যাই রাশে এবং এসে একদম লাল মেরে দিই এবং লাল মেরে দেওয়ার পর আর ছিল 3টা ম্যান এক স্কোয়াডের আর আমি একা। তো আমি ভাবলাম যে এটা ইজি মারতে পারবো। তো এখানে আমি সরাসরি রাশে যাই, কারণ গাইস আমি একদম প্রো প্লেয়ার। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং নেক্সট পার্ট আসতেছে এবং নেক্সট পার্ট নেওয়ার জন্য গাইস এই ভিডিওটি ধরে কমেন্ট করো এবং গাইস 100 লাইক তো করতেই হবে। 100 লাইক না করা পর্যন্ত গাইস আমি নেক্সট পার্ট দিব না। এবং গাইস আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখো, টাটা।